আসসালামু আলাইকুম। কেমন আছো নার্সারির বন্ধুরা? সবাই নিশ্চয়ই খুব ভালো। সবাইকে আই থেকে শুরু করে আমরা যে পড়া শুরু করেছিলাম IJKL, এই শব্দগুলো শিখেছো? আজকে আমরা কে এর পরে যে লেটারটা আছে সেটা শিখব। হ্যাঁ, আমরা কি শিখছিলাম? ওয়ার্ড শিখছিলাম। আর সেই ওয়ার্ড দিয়ে কি শিখছিলাম? ওয়ার্ডের অর্থগুলো শিখছিলাম, তাই না? চলো দেখি আমাদের আজকের অ্যালফাবেট কোনটি। তার আগে আমরা গত ক্লাসে করেছিলাম এল দিয়ে শব্দ, তাই না? এল দিয়ে কি কি হয়? এল ফর লায়ন। লায়ন মানে সিংহ। লায়ন কিভাবে লেখে? LION, লায়ন। লায়ন অর্থ সিংহ। দন্ত স রস্বইকার সি অনুস্বার সিং। এরপর হ, সিংহ। আমরা এল দিয়ে আরও শিখেছিলাম লিফ। এল ফর লিফ, LEAF, লিফ। লিফ অর্থ পাতা। প আকার পা, ত আকার তা, পাতা। তাহলে বলো তো তোমরা, এল আলফাবেটের পরে আর কোন আলফাবেট আছে? চলো আমরা পড়ে দেখি। আমরা এ থেকে শুরু করে গুণে দেখি যে এল এর পরে কি আছে। ABCDEFGHIJKL এম। দেখেছ কত সুন্দর এম? দেখো তাকিয়ে, কত সুন্দর এম। একটা ক্যাপিটাল এম আর একটা স্মল লেটার এম। দেখো, একটা ক্যাপিটাল লেটার এম আর একটা স্মল লেটার এম। ক্যাপিটাল লেটারকে কি বলি আমরা? আপার কেস। আর স্মল লেটারকে কি বলি? লোয়ার কেস। একটা আপার কেস এম আর একটা লোয়ার কেস এম। এম দিয়ে কি কি হয়? এম দিয়ে হয় এমন কিছু শব্দ তোমরা জানো? এম দিয়ে ম্যাঙ্গো হয়। হ্যাঁ, এম দিয়ে ম্যাঙ্গো। ম্যাঙ্গো অর্থ কি? ম্যাঙ্গো অর্থ আম। আর কি কি হয় এম দিয়ে? মনে করে দেখো তো। এম দিয়ে হয় এমন কিছু শব্দ, চলো দেখে আসি। এমতে হয় ম্যান। এমতে কি হয়? ম্যান। দেখো এখানে প্রত্যেকটা শব্দের আগে এম আছে, দেখেছ? এম ফর ম্যান। এরপর কি আছে? এম ফর ম্যাট। ম্যাট মাদুর। আমরা যে পাটি বা মাদুর বলি সেটাকে ইংরেজিতে কি বলে? ম্যাট। এম ফর ম্যাঙ্গো। এম ফর মুন। মুন মানে কি? চাঁদ। এরপর আছে এম ফর ম্যাপ। ম্যাপ মানে কি? মানচিত্র। এরপর এম ফর মাঙ্কি। মাঙ্কি অর্থ কি? বানর। দেখো কতগুলো এম দিয়ে শব্দ দেখেছি। আমরা কি এতগুলো পড়ব? না, আমরা মাত্র দুটো পড়ব। চলো দেখি আমরা কোন দুটো পড়ব। আমরা পড়ব এম ফর ম্যান, এম ফর মুন। এম ফর ম্যান, MAN, ম্যান। এম ফর মুন, MOON। এখানে দুইটা ও, দেখেছ? ঠিক আমরা বুক পড়েছিলাম না, BOOK, ঠিক এখানেও দুইটা ও। কি কি আছে চলো আবার দেখি। এম ফর ম্যান, MAN, ম্যান। এম ফর মুন, MOON, মুন। এম ফর ম্যান, এম ফর মুন। এম ফর ম্যান, এম ফর মুন। দেখো, এম ফর ম্যান, এম ফর মুন। এম ফর ম্যান, এম ফর মুন। এম ফর ম্যান, M for moon, M for
ম্যান, এম ফর মুন। দেখো কি সুন্দর চাঁদ, মানুষটা চাঁদ দেখছে। এম ফর ম্যান, এম ফর মুন। এম এ এন, ম্যান। এম ডাবল ও এন, মুন। এই এম ফর ম্যান, এম ফর মুন, আমি যখন বলবো স্পেলিং করো তখন তোমরা আমাকে ম্যান কিভাবে লেখে সেটা বলবে, ঠিক আছে? কিভাবে লেখে? এম ফর ম্যান, এম এ এন, ম্যান। এম ফর মুন, এম ডাবল ও এন, মুন। এবার চলো দেখি এই ম্যান আর মুন অর্থ কি। দেখো, এম ফর ম্যান, ম্যান অর্থ মানুষ, ম্যান অর্থ মানুষ, ম্যান অর্থ মানুষ। এম এ এন, ম্যান, ম্যান অর্থ মানুষ। ম আকার মা, নরস্কার নু, মূর্ধন্য ষ, মানুষ। ঠিক আছে, আবার চলো পড়ি। ম্যান ফর কি? এম ফর ম্যান, ম্যান অর্থ কি? মানুষ। ম আকার মা, নরস্কার নু, মূর্ধন্য ষ, মানুষ। ম্যান অর্থ মানুষ, ম্যান অর্থ মানুষ, ম্যান অর্থ মানুষ। আমার সাথে সাথে পড়ো তোমরা। ম্যান অর্থ মানুষ, ম্যান অর্থ মানুষ, ম্যান অর্থ কি? মানুষ। আর কি পড়েছি? মুন অর্থ চাঁদ, মুন অর্থ চাঁদ, মুন অর্থ চাঁদ, দেখেছ? মুন অর্থ চাঁদ, দেখেছ? মুন অর্থ চাঁদ। এম ও ও এন, মুন। চ আকার চা, উপরে চন্দ্রবিন্দু, চয়ের উপরে চন্দ্রবিন্দু। চ আকার চা, দ, চাঁদ। চ আকার চা, দ, চাঁদ। চ আকার চা, উপরে চন্দ্রবিন্দু, দ, চাঁদ। চয়ের উপরে চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে? এখানে ছবিতে আকারের উপরে চন্দ্রবিন্দুটা এসেছে, দেখো এই যে এখানে, এইখানে, দেখেছো? এটা হবে এইখানে চয়ের উপরে, ঠিক আছে? মুন, এম ডাবল ও এন, মুন, মুন অর্থ চাঁদ। চ আকার চা, চন্দ্রবিন্দু, দ, চাঁদ। চ চন্দ্রবিন্দু আকার হলে তোমাদের সুবিধা হবে। তোমরা যখন পড়বে চ চন্দ্রবিন্দু আকার দ, তখন তোমাদের ভুল হবে না, ঠিক আছে? ম্যান মানুষ, এম ও ডাবল ও এন, মুন, চাঁদ। এম এ এন, মানুষ। এম ডাবল ও এন, মুন অর্থ চাঁদ। আমরা তাহলে এম দিয়ে কি কি শিখলাম চলো দেখি। আমরা শিখলাম এম দিয়ে এম ফর ম্যান, এম ফর ম্যান। আবার এম ফর মুন, এম ফর মুন, এই যে এম ফর মুন, দেখেছো? আমরা এর অর্থ কি শিখেছি? অর্থটা কি শিখেছি বলো তো? এম ফর ম্যান, ম্যান অর্থ মানুষ। এম ফর মুন, মুন অর্থ চাঁদ, দেখেছে? আমরা এটা কি করব? আমরা ঠিক আগের মতো যেটা সব সময় করি, আমরা ইংরেজি খাতার এক পাশে ম্যান আর এক পাশে মুন লিখে পুরোটা পৃষ্ঠা ভরে লিখে আমরা কি করব? হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিব। আর কি করব? আর ঠিক এইভাবে ম্যান অর্থ মানুষ, মুন অর্থ চাঁদ, এভাবে লিখে ম্যান সমান সমান মানুষ, মুন সমান সমান চাঁদ লিখে আমরা আরেকটা পৃষ্ঠা পুরোটা লিখব, লিখে তারপর ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এখন আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, আমরা যে অ্যালফাবেট সংটা শুনি সব সময়, আমরা সেই সঙ্গে যেয়ে দেখব এম দিয়ে কি কি শব্দ তারা বলছে, ঠিক আছে? চলো দেখি। That start with M. Come with me, come.
আমরা জেনে নিলাম এম দিয়ে কি কি শব্দ হয় আর আমরা কি কি শব্দ পড়ব। এম এর যে গানটা ছিল অ্যালফাবেট সং, সেখানে কি কি বলেছিল? এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাথ, এম ফর মগ, যে মগে আমরা পানি খাই, এম ফর মাউস, ইঁদুর, ঠিক আছে? আর কি বলেছিল? এম ফর মাঙ্কি। আর আমরা কি শিখছি? এম ফর ম্যান, এম ফর মুন। তাহলে তোমরা হোমওয়ার্কটা করে আমাকে পাঠিয়ে দাও জলদি জলদি, ঠিক আছে? আমরা পরের ক্লাসটা শিখবো এর পরের লেটার দিয়ে কি কি হয়, ঠিক আছে? আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।